আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম। তোমরা সবাই পাগল, আন্টি তোমার সারা দিনের ভিডিও দিবা, কি কি তুমি করো বাসায় সব কিছু দিবা। হ্যাঁ, অবশ্যই আজকে সব শেয়ার করব তোমাদের সাথে। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। তো দেখো সকালবেলা আমি কি কি খাই। রাত্রে আমি মেথি ভিজিয়ে রাখি, মেথির পানি খাই। তোমরা তো জানো মেথির পানিটা খাইলে মানে গ্যাস্ট্রিক থাকে না। তারপরে এই যে দেখো এই গাছটা হচ্ছে তেলাকুচ পাতা, এটার নাম। তো আমার হাজবেন্ডের বন্ধু বলছে কি যে তেলাকুচ পাতা খাইলে ডায়াবেটিস একদম নির্মূল হয়ে যায়। তো তখন আমার বিশ্বাস হয়েছিল না। তারপরে এই তেলাকুচ পাতা এই যে সোসাইটির ভিতর থেকে আমার হাজবেন্ড যাই আনছে, 15 দিন ধরে খাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার শরীর থেকে এখন সত্যি ডায়াবেটিসটা এখন নাই। আমাদের এখন খাবার পর মাপলেও মানে 6-5 এভাবে থাকে। এখন আমি এই 5 বছরে আমি মনে হয় একটা মিষ্টি খাইতে পারি নাই। আমি কালকে পার্লারে একটা মিষ্টিও খাইছি, কিছু হয় নাই। আর আগে মিষ্টি খাইলে গা কাঁপতো, আর খাইতামও না আমি মিষ্টি। তারপরে আমি জিরার পানি খাই। জিরার পানি খাইলে চর্বি কাটে। তারপরে সকালবেলা রং চা খাই, এগুলো তারপর লেবুর রস খাই, এগুলো খাই। আর এই যে দেখো লবণটা, লবণ হয়েছে আমি একটু ভাজে নিয়েছি, কারণ কাঁচা লবণ খাইলে অনেক ক্ষতি হয়। এই কারণে লবণটা আমি একটু ভাজে নিয়েছি। আর এটা হচ্ছে বিট লবণ বানাইতেছি। এটার ভিতরে একটু টালা জিরার গুঁড়ো দিছি, একটু মরিচের গুঁড়ো দিছি, তাহলে এই লবণটা অনেক টেস্ট হয়। পেয়ারা দিয়ে খাওয়া যায়। আর এই দেখো আমার ছেলের বউ, মানে ওর পাগলামির কোনো শেষ নাই। দেখো আয়সা আমার বলে, মা আমরা শাড়ি পরি আজকে, আমরা একটু রেডি হই, আসো। মানে ওর শুধু আছে পাগলামি। আমি ওয়াশরুমে গেছি, এদিক থেকে আসছে, মা মা তুমি কোথায়? আমি তো বলতেছি হুম হুম, ওয়াশরুমে তো কথা বলা যায় না। বলে তুমি ওয়াশরুমে কি করো? এখন এটার জবাব কে দেবে? একটু তোমরাই দিও। মানে এটার জবাব আমার ছেলের বউরে তোমরাই দিও। তারপরে শাড়ি নিয়ে আসলো, মা এটা তুমি পরবা, এটা আমি পরবো। সারাক্ষণ ওর পাগলামি। তারপরে এই যে আমি একটু বেগুন আলু এগুলো রান্না করলাম। তোমরা তো জানো আমি সবজি পছন্দ করি। আর আমার ছেলের বউর জন্য ওই যে ডাল মাংস দিয়ে রান্না করছিলাম, একটু বেশি রান্না করছিলাম যেন 2 দিন হয়। তো ওদের জন্য ওইটা ছিল, আর আমাদের জন্য একটু সবজি রান্না করছি। তো আমি একটু টক দই খাইতেছি, কারণ মিষ্টি দই তো আমার নিষেধ। তো এখন ইনশাল্লাহ মিষ্টি দই মনে হয় সামনে খাইতে পারবো আল্লাহর রহমতে। ডায়াবেটিস আরও আরও 1-2টা মাস খাই তেলাকুচ পাতা। তারপরে আমার হাজবেন্ড কী করছে, ওই পাতা গোড়া থেকে আইনা একদম বারান্দায় লাগাই দিয়েছে। গাছ হয়েছেও আল্লাহর রহমতে লাগানোর পরে। সবাই দেখে যে নিতে আছে পাতা, অনেকেই জানে, যারা যারা জানে এগুলো খায়, যারা জানে না তাদেরকে আমি জানাই দিলাম। তোমাদের যাদের বাবার বা আম্মুর বা যারই আত্মীয় স্বজনের যারই হোক না কেন ডায়াবেটিস, তেলাকুচ পাতাটা খাইতে পারবা। আমি কিন্তু দেখাই দিছি ভিডিওতে কেমন গাছটা। তো এই পাতাটাও জঙ্গলে কিন্তু হয়ে থাকে। এটা রৌদ্রে হয়, পুরো রৌদ্রে, বালুর ভিতরে বেশি হয়। তো এই পাতাটা খুঁজে মানে পাতাটা ছেঁচে তারপর রস খাইতে বলবা সকালবেলা খালি পেটে। তাহলে দেখবা তুমি 1 সপ্তাহ খাওয়ার পরে এটা রেজাল্ট তোমরা নিজেরাই পাবা। এটা আমি তোমাদের দেওয়ার জন্য এত সুন্দর একটা জিনিস, এই জন্য আমি ভিডিও বানাইছি যে এটা অবশ্যই তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত, যেহেতু আমরা দুইজন মানুষ সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। তো আন্টির কাছ থেকে ভালো কিছুই পাবা ভিডিওতে ইনশাল্লাহ। তারপরে এই যে একটু রান্না শেয়ার করলাম। তারপরে আমার বউ, মানে বউ শাশুড়ি, তো ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে আমি বউ শাশুড়ির বেস্ট জুটি আমরা হইতে চাই। এখনও হইতে পারছি কিনা জানি না। আর দেখো এই যে আমার ছেলের পাগলামি। আমার বড় ছেলে তোমরা জানো না আগে সব কিছু পালতো, মানে কিছু বাকি রাখতো না। এখন ও ইঁদুর মানে পছন্দ করে, বিলেতি ইঁদুর। এটা আমার ননদ পাঠাই দিয়েছে, জানে ও অনেক পছন্দ, ফোন দিচ্ছে যে আইসা নেও। মনে হয় কিনেই দিছে। আমার ননদের সাথে এখন পর্যন্ত আমি ফোনে কথাও বলতে পারি নাই, কারণ কালকে একটা শ্যুটের জন্য গেছিলাম পার্লারে, এই জন্য অনেক ব্যস্ত ছিলাম। আমি আর আমার ছেলের বউ রাত্রে প্রায় 9টার দিকে বাসায় আসছি। 9টা 9:30 না যেন 10টাই বাজছে। এই টাইমে বাসায় আসছি আমরা শ্যুট টুট সাইডে। তো এই জন্য আর ফোনেও কথা বলতে পারি না যে এটা কি তুমি কিনে দিছো নাকি তুমি পালো সেখান থেকে বাচ্চা দিছো, তা আমি এখন পর্যন্ত জানতে পারি না। জানে যে না আমার বড় ছেলে এগুলো পছন্দ করে স্বামী, এই জন্য আর কি দিয়ে দিছে। এখন যে ও খুশি। এখন বর্তমানে যে এটার ভিতর কি করছে বাসা টাসা বানাইয়া, মানে আমি আর আমার ছেলের বউ কালকে দেখে হাসতে হাসতে শেষ। মানে ও যে এটা কত কিছু করছে, তাই এটা তোমাদের সাথে আবার শেয়ার করব যে ও কি কি করছে এই খাঁচার ভিতরে এই ইঁদুরের জন্য। তো তারপরে আমি শাড়িটা, ওই শাড়িটা পরতে পারি না, ওই শাড়িটা অনেক পাতলা, তাই এই শাড়িটা পরলাম।
তারপর ওদের একটু সারপ্রাইজ দিলাম, ওই যে একটা ম্যারেজ ডেরি আর কি, এটা আমি সারপ্রাইজ দিলাম ওদের। ওরা অনেক খুশি হয়েছে। দেখো এই যে এটা আবার তোমার আঙ্কেল একটু ভিডিও নিছে পিছন থেকে, যে স্বামী আমাদের সব ভিডিও কিন্তু স্বামী করে দেয়, অনেক হেল্প করে। ওর জন্য তোমরা একটু দোয়া করবা। আগে ভিডিও করে দিতে চাইতো না, এখনও বাস্তবটা বোঝে, এখনও আমাদের ভিডিও করে দেয়। আল্লাহর রহমতে আমাদের কখনোই ভিডিওর জন্য লোক লাগবে না, কারণ আমার ছেলেই যথেষ্ট। ও লম্বা আছে আর ও সুন্দর ভিডিও করতে পারে। আর আস্তে আস্তে ওকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দেবো, তাহলে আমাদের আর কোনো টেনশনই থাকবে না, আমাদের কোনো বাইরের লোক দরকার নেই। আবার আমার হাজব্যান্ডকে একটু শিখাইতেছি ভিডিও করা, তাহলে তো আমাদের আর বাহিরের লোক প্রয়োজন হবে না রাখা। আর আল্লাহর রহমতে একটু একটু করে আগাইতে আসি। আর তোমাদের সাথে একটা বড় কথা আছে, অনেক বড় কথাটা বলতে যাই আমি মনে হয় কান্না করে দেব। এটা নিয়ে আমি আর আমার ছেলের বউ আজকে ভিডিও বানাবো। মানুষের পাশে যে এইভাবে দাঁড়ায়, মানে আমার কোনো ব্লাডের কালেকশন না, আমি এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে ভিডিও বানাবো, তোমরা পেয়ে যাবা ভিডিও যে আন্টি কি। হ্যাঁ বলবো। এই যে দেখো আমি আর আমার ছেলের বউ এখন যাইতেছি ওই পার্লারে, যে জায়গা থেকে আমাদের শ্যুটের জন্য নক আসছে। এই শ্যুটটা নিয়ে আমাদের দ্বিতীয় শ্যুট। প্রথম লুকটা কেমন হয়েছে তোমরা সবাই বলছো, আন্টিকে একদম পরিমণির মতো লাগে, পরিমণি না আর কি, পরীর মতো লাগে এটা বলছো। আন্টি পাখি, আন্টি সোনা, তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত ভালোবাসা দিছো, এত ভালোবাসা দিছো, আমি অনেক খুশি, অনেক খুশি। আমি তো হারাইয়াই গেছিলাম সেখান থেকে, মানে বিশ্বাস করো তোমাদের ভালোবাসায়, তোমাদের উৎসাহের কারণে আমি আজকে হয়তোবা বেঁচে আছি সত্যি, এবং ভালো আছি। হ্যাঁ, একটা মানুষ যখন, মধ্যবিত্ত মানুষ বিপদে পড়ে, তখন তাদের মৃত্যু ছাড়া কোনো রাস্তাই থাকে না। বিশেষ করে আমাদের মতো বয়সী মানুষের, আমার হাজব্যান্ডের বয়স হয়েছে, সে কোনো জব পাবে না, আমার এই বয়সে আমি কি করতে পারবো। এই কারণে ভালোই হয়েছে ভিডিওতে তোমরা বলছো আন্টি ভিডিও দাও, এসব বাদ দাও। এখন কিন্তু এই এত এত মানুষের ভিতর বেশিরভাগই ভিডিও বানায় মানুষ। তো কিছু কিছু মানুষ, এই ধরো 100 কমেন্ট আসলে একটা দুটো কমেন্ট আসে একটু খারাপ। কিছু কিছু মানুষ বলে ভিডিওর জন্য কিনা শুরু করছে এটা সেইটা। হ্যাঁ, তার সন্তান, স্বামী, এগুলো ফালাই রেখে যাওয়ার চেয়েও তো ভালো। অনেকে দেখছি হাজব্যান্ডের যদি ইনকাম না থাকে, টাকা পয়সা না থাকে, তখন কি করে, বড়লোক একজন দেখে চলে যায় সন্তান ফালাই রেখে। আমি তো তা করি না, আমি তো আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া, আমার সংসারের দিকে তাকাইয়া আমি এই বয়সে ভিডিও শুরু করছি। কেন ভিডিও শুরু করছি, যে ভিডিও থেকে কিছু ইনকাম হলে আমাদের সংসারটা ভালো চলবে। হ্যাঁ, আমি টাকার জন্য ভিডিও শুরু করছি এখন। এর আগে যখন ভিডিও করতাম ফানি ভিডিও, আমি আর আমার ছেলের বউ, তখন আমাদের এতটা সমস্যা ছিল না, তখনও আমাদের টাকা আসতো, কিন্তু যে বানাইতেই হইবে এরকম না। কিন্তু এখন আমি টাকার জন্য ভিডিও শুরু করছি। তোমরা সাপোর্ট দিবা, পাশে থাকবা, যেন আমার ফ্যামিলিটা, আমার সন্তান, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, এই এই কামনাই করবা তোমরা সব সময়। কারণ আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, সব। এখন যদি আমি বলি না 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 না, আমি তো টাকার জন্য ভিডিও করতেছি না, আমি একটু আসছি শখের জন্য, এটা সম্পূর্ণ ভুল। আমি টাকার জন্য আসছি। আমি না হয় এই বয়সে এই শ্যুট নিতাম না, আমি শুধু আসছি আমার আর আমার ছেলের বউর একসাথে শ্যুট চাই। আমার আর আমার ছেলের বউর ভিডিও ছাড়লে সবাই পছন্দ করে। আর বউ শাশুড়ির এই বেস্ট সম্পর্কটা আমি বাংলাদেশে বেস্ট জুটি হিসেবে আমি বানাইতে চাই ইনশাআল্লাহ, তোমাদের দোয়ায়। আমি সবাইকে দেখাই দিতে চাই একটা বউকে ভালোবাসলে কতটা সুখের হইতে পারে সংসারটা। একটা ছেলের বউকে একটা শাশুড়ি যদি স্যাক্রিফাইস করে বা ভালোবাসে, মানে অন্য অন্য শাশুড়িদের মতো যদি না চালায়, যে হ্যাঁ একটা বউ মানেই সংসারে কাজ করতে হবে, একটা বউ মানেই ওর হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাইতে পারবে না, ওর নিজ স্বাধীনতা থাকবে না, মানে আলাদা বাসায় যেতে চায়, যে আমি আলাদা বাসায় গেলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ঘুরতে যাইতে পারবো, অন্তত পক্ষে ফুচকা খাইতে পারবো। তোমাদের সাথে কথা বললে কথা শেষ হবে না, আমার ভিডিও শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আবার আগামীকাল দেখা হবে, কথা হবে।